আশা ফুরাবে না জীবনে মোরা আরো আগে কেন আসিনি। Once he was a normal man. He had a family and he dreamed of a future with his loved ones. But with time, everything changed. The deadly grip of drug addiction gradually took hold, and today, Joshim Mia, only 40 years old, has lost his mental stability. Yet the lines on his face and the weariness in his eyes make him look well over 60. আমার স্ত্রীটা মারা গেল, কেন মারা গেল, এটা কি কামড়া হইলো, মামু আমার ওয়াইফকে রেপ করলো, আমার মা কি ভাইয়ের না জায়গা দিল রে। In the courtyard of the Chaudhuri household in Khidirpur village of Kosba Upazila in Brahmanbaria, a life shackled in chains has been suffering silently for over a decade. গান গায় আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা, মন আমার চাই না কিছু। Chains on his feet, a lock around his neck, yet his eyes hold 1,000 unspoken words, countless unmet desires. At times, he sings to himself, sometimes aloud, sometimes in a whisper, and in those songs echo sorrow, anger, and deep loneliness. His songs are not mere melodies. They are endless cries of pain that don't just reach the ears. They peer straight into the heart. ম্যাট্রিক পাস করি নাই, 9 পর্যন্ত পড়েছি। আমি যে কোনো ইংলিশ জানি। His first wife died of a stroke, and his second marriage fell apart due to his mental illness. He has 2 children, Siam and Nijhum, who now live with their maternal grandparents and continue their studies from there. His wife and children live separately. It is his mother, Alia Begum, who single-handedly looks after her mentally ill son. বুঝি বাংসুর করছে, মারাদুরি করে, মসজিদের হুজুরে মারে, এরে মারে, হেরে মারে, বাংসুর করে, পুইরালা, ওখানে তো বাংসুর করছে, ও তো বাঁধছি। তালা ছিগুলো 2,500 টাকা গেছে। কোনো রাস্তা আর বাজান পাই না, তালা দিছি আর ডাক্তারের কাছে নিছি। ওই ওষুধ কিছু চলবে, ডাক্তারের কাছে নিছি, ওর কিছু চলবে। ওষুধ খাওয়াই ঘুমানা 3,500 টাকার ইঞ্জেকশনটা আসরের পরে করছে না, ও আসরের পরে করছে, 11টার আগে ওইটা এই তুলফাল আউট করে ডাক দিলে ফের উজুর দিবারে কাইপা ফেরা জায়গা। আর কি ফাদাফদি খারাপ ব্যবহার, আর বাংসুর কোনো রাখুন সব পালাই দেন ভাঙ্গা চুরা ফিরে লোন ভাড়া যাবো, ভাড়া যাবার আবার এই জায়গা ভাড়া হচ্ছে না, করে ভাড়া 3বার 4বার ভাড়া গেছে। ভাড়া তো কোনো দাম নাই, সিঁড়ে কাউয়ার লগে মজুদার লগে নিচা খাওয়ান লগে ভাড়া মানুষের তো চলে না, পুরা আপনি ভাড়া আছেন না, ভাড়া মানুষের তো চলতো না। তো ওই তার বই সমাজ একটা আছে, সমাজের থাকবো। আরে আমি একদিন বলি আর কি, হুন আজকে আমি মনে কর আমি মরে গেলাম, আমি মরে লাগা মনে কর তোর মারা নিবে গাও, তাছাড়া মনে কর যে কোনো দিয়ে চলে যাবো, তোর অবস্থা কি হইব? Neither family nor society nor the state has extended a hand of compassion. Yet all he needed was a little support, some medical care, and a touch of humanity. আমি রাস্তার কাজ করতে আসছি, আসার পর দেখলাম প্রখর রৌদ্রে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে তাকে মোটা শিকলের মধ্যে ঝং আছে এরকম গলায়, তারপর তার কোমরে পায়ে বেঁধে রাখছে। তো এই জিনিসটা দেখে আমার গা শিহরে উঠছে, নিজের কাছে এত খারাপ লাগলো যে আমরা হাইটা যেতে পারতেছি না পথচারী হিসাবে, আর তাকে গাছের সাথে বেঁধে রাখছে, এটার কারণ কি? তখন আমি এখানে যারা উপস্থিত ছিল তাদেরকে জিজ্ঞাসা করছি, তখন সবাই বলতেছে সে মানসিকভাবে বিকারগ্রস্ত, পাগল। তখন আমি বললাম আমি তো প্রায় দেখছি তাকে পিকআপ চালাতে, মাইক্রো চালাতে, সিএনজি চালাতে, হঠাৎ পাগল? তো বললো আর কি মাঝে মধ্যে পাগল হয়, আবার ভালো হয়। যেই এলাকাগুলো আমাদের বর্ডার এলাকা, সেই এলাকাগুলোতে একটু বেশি মাদকাসক্তির প্রকোপ দেখা যায়। কিন্তু এই মাদকাসক্ত যেই পরিবারের একজন থাকে, ওই পরিবারটা আপনারা জানেন যে একেবারেই ধ্বংস হয়ে যায়। একজনের জন্যই পুরো ফ্যামিলির অনেক ক্ষতি হয়ে যায়। এটা এমন একটা রোগ যেটা যদি চিকিৎসা করা হয় একেবারে পুরোপুরি ভালো হয়ে যায়। বাংলাদেশে অনেক মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, এদেরকে এখানে নিয়ে
পুনর্বাসন করা হলে, এদেরকে এখানে চিকিৎসা করা হলে একেবারে পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সুতরাং এটা নিয়ে কোনো মতেই অবহেলা করা উচিত না। অবশ্যই তাকে চিকিৎসা করানো উচিত এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং সে সুস্থ হলে তার ফ্যামিলিটাও নিরাপদে থাকবে, ফ্যামিলিটাও ভালো থাকবে। অবশ্যই চিকিৎসা করানো উচিত এবং পূর্ণাঙ্গ চিকিৎসা করলে পুরোপুরি ভালো হয়। Regarding the matter, Dr. Asaduzzaman Bhuiya, Health and Family Planning Officer of Kasba Upazila, said, "There are many modern drug rehabilitation centers in the country now, but Joshim's family has never reached out to us. If they do, we will certainly provide assistance." Umerumman Kranti, Daily Sun. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.